আজকে ইউটিউব দেখে সুন্দর একটা রান্না শেয়ার করতে চলে আসলাম। সুন্দর হইলো না ভালো হইলো না খারাপ হইলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে দেখে নিই রান্নাটা কেমন হয়েছে। আজকে আমি রান্না করতে আসছি আর কি পাঙ্গাস মাছ। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে পাঙ্গাস মাছ এইভাবে রান্না করছে। আমি কখনো এইভাবে খাই নাই আগে কখনো। আজকে প্রথমবার এইভাবে ট্রাই করতেছি। প্রথমে আমি পেঁয়াজ রসুন আর একটু জিরা তা দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে তেল, তার সাথে একটু কাঁচামরিচ দিয়েছি। এগুলো কিন্তু সচরাচর সবাই এই মশলাটা ইউজ করে কম বেশি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে আর কি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মশলাটা আর কি ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এইভাবে মাছ রান্না কে কে খেয়েছেন আমি জানি না। আসলে মাছ রান্না কেমন হবে তাও আমি জানি না। প্রথমবার রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ আদৌ কি খেতে পারবো কিনা আমি এটা, মানে কেমন না কেমন লাগবে। যাই হোক, পাঙ্গাস মাছ আবার এই তরকারিটা দিয়ে আমি কখনোই খাইনি, তাই আর কি চিন্তা করতেছিলাম যে আসলে কি খাওয়া যাবে কিনা। যাই হোক, আমি কিন্তু মাছটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এইভাবেই পাঙ্গাস মাছ কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারে, তাও কিছু কিছু লোক আছে খুব মজা করে রান্না করে, যা একবার খেলে বলা যায় না। সেরকম হচ্ছে আমার নানু। আসলে উনি কীভাবে যে রান্না করতো আমি জানি না, এত ঝোল রাখতো তাও কি যে মজা লাগতো। ওই দিনগুলাই ছিল অন্যরকম। সবাই একসাথে বসে আর কি খাইতাম, তাও খুব মজা লাগতো। এই মাছটা আমার নানুকে দেখতাম বেগুন দিয়ে রান্না করতো। গাছ থেকে বেগুন নিয়ে ছিঁড়ে তারপর আর কি তাজা তাজা বেগুন দিয়ে রান্না করতো, ধন্যবাদ দিত। এত মজা লাগতো, কেন মজা লাগতো জানি না আসলে। তা যাই হোক, আমার কিন্তু মাছ কষিয়ে নিয়ে উঠে নিয়েছি। তারপরে আমি আর কি এটার মধ্যে দিয়ে দিয়েছি মূলা আর আলু। এবার আমি ভালোভাবে এই দুটো কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম। যতটুকু আর কি ঝোল পছন্দ করেন ততটুকু পরিমাণ পানি দেবেন। তারপর আমি মাছগুলো দিয়ে ভালোভাবে আর কি রান্না করে নেব। আর একটা কথা হচ্ছে, এই মাছটা যে আপু রান্নাটা দেখে আমি রান্না করছিলাম, জানি না উনি বলছিল অনেক মজা লাগবে, তাই আমিও ট্রাই করলাম। যাই হোক, মাছটা খেতে তেমন একটা মজা লাগেনি আমার কাছে, কেন জানি। উনি আর কি ধনিয়াপাতা দিছিল শুধু। আমি আবার একটা মশলাও অ্যাড করি, সবাই জানেন আমি মাছ রান্না করলে এই মশলাটা দিই। আমার বাসায় ধনিয়াপাতা ছিল না, তাই আমি দেই নাই। তেমন একটা বেশি মজা লাগে না আসলে। এই মাছটা এমনি পাতলা ঝোল করলে বেগুন দিয়ে বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আসলে সবার কাছে যে সব কিছু ভালো লাগবে এরকম না। সবার রান্না সবার কাছে ভালো লাগে না খেতে, এটাই স্বাভাবিক। আবার দেখা যায় আমার কাছে ভালো না লাগলে অন্যজনের কাছে ভালো লাগতে পারে, এটাই। আমার কাছে ভালো লাগেনি ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড বলছে ভালোই হয়েছে। যাই হোক, জানি না, হয়তো মন রাখার জন্য বলছে, না ঠিকই ভালো হয়েছে, জানি না।